বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় আমার মামা আলাউদ্দিন খান যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যকে আমি একমত পোষণ করছি, তাকে ধন্যবাদ জানাই। জাকির মতো একটা সন্ত্রাসী তার কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসে আনিস প্রিন্সিপাল যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্যকে আমি ঘৃণা করি। আর জাকির সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট 5ই আগস্টের পর থেকে বহু কিছু করছে, বহু প্রমাণ আছে। তার কারণে এই অভিযান যে সেনাবাহিনী যে অভিযান চালাইছে, এই অভিযানটা ছিল একদম সুন্দর। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। জাকির মতো সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আসসালামু আলাইকুম। আমি তো কি বলবো, আমি তো এইভাবে বলতেই পারি। আসসালামু আলাইকুম। আমার মামা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য আনিস ভাই এবং জ্যাকির জন্য যা বলেছে, আমি তার জন্য একমত পোষণ করি। আর আনিস যে বক্তব্য দিয়েছে, অনৈতিক কার্যকলাপের বক্তব্য, আনিসের এই সন্ত্রাস পালন করার বক্তব্য আমি ঘৃণা করি এবং আনিসকে কঠোরভাবে প্রতিহত করার জন্য আমি সবার সাথে একমত। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত খুকসা আহ্বায়ক কমিটির বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভাই, উপস্থিত পৌর কমিটির সভাপতি আহ্বায়ক AZD রশিদ রেজা বাজু ভাই, আমাদের 9টা ইউনিয়ন, একটা পৌরসভার সব ইউনিয়ন এবং পৌরসভার অধিকাংশ আজকে মানুষ আমাদের এখানে একত্রিত হয়েছেন এই আনিস ভাইয়ের একটা মন্তব্যের কারণে। তিনি সন্ত্রাস দিয়ে যেভাবে একটা খোকসা থানায় নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে, তার প্রতিবাদ হিসেবে আমাদের আজকে এখানে আয়োজন। আমরা খোকসাবাসী, খোকসার মানুষ, আমরা সন্ত্রাস দিয়ে কোনো রাজনীতি করব না। খোকসা সন্ত্রাস মুক্ত রাজনীতি হবে, খোকসা সন্ত্রাস মুক্ত রাজনীতি করবে। আমাদের সিনিয়র নেতা মোহাম্মদ আলাউদ্দিন ভাই, তিনি সন্ত্রাস পছন্দও করেন না এবং সন্ত্রাস দিয়ে রাজনীতি করার পক্ষপাতও তিনি না। এর আমরা প্রতিবাদ করব এবং আমরা ভবিষ্যতে যতদিনই থাকবো সন্ত্রাস দিয়ে রাজনীতি করব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথম মাইকে সেটা আমি জানেন, সবাই জানে। না না না, এখন আমি বলতেছি আমাদের কারো সে দিতে চাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সমাবেশের সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার কর্মী ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের প্রতিবাদ করতে চাচ্ছি যে আমরা সন্ত্রাসী নিয়ে রাজনীতি করব না, আমাদের মাঝে সন্ত্রাসী থাকবে না। কিন্তু আমাদের এখানে দেখছে কয়েকদিন আগে সন্ত্রাসীদের আর্মিরা ধরে নিয়ে গেছে, তাদেরকে ছাড়াই নিয়ে আসছে। তারা বিএনপি করে কিন্তু তাদেরকে তাদের অস্ত্র সহকারে ধরছে, এটা আসলেই সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু আমাদের নেতা আনিসুজ্জামান স্বপন ভাই, উনি যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন, আসলেই এটাকে সন্ত্রাসীকে উস্কে দেওয়া, আরো বড় করে দেওয়া, সন্ত্রাসীদেরকে আরো উৎসাহ করা।
এই উৎসাহটা তার দেওয়া একদমই ঠিক হয়নি। এবং আমাদের নেতার নিয়ে যে সমস্ত মন্তব্য সে করেছে, তার নিজের দিকে নিজে তাকালে পরেই তো বুঝতে পারে সে কি করেছেন। এটা তো আমাদের নেতাকর্মীরা, বিএনপি যারা করেন, তারা তো কেউ অজানার বাকি নাই। আজকে 30-35 বছর ধরে উনারা যা করছেন, এবং সৈয়দ আমজাদ ভাই ছিল সাথে, আমাদের মেহেদি ভাই সাথে ছিল, আনিস প্রিন্সিপাল ছিল, তারা তিনজন মিলেই করেছে। এখানে আমাদের এই দ্বিধাদ্বন্দ্বের, এই যে আমাদের খোকসাতে দুটো গ্রুপ করার মূল কারণই আনিস প্রিন্সিপাল। এই আনিস এটা কিন্তু এই সামান্য পৌরসভাকে কেন্দ্র করে পৌরসভার সেক্রেটারি সভাপতিকে পাল্টানো নিয়েই এটাকে মেহেদি দিয়ে আর সৈয়দ আমজাদকে দিয়ে গ্রুপিং সৃষ্টি করছে। এই গ্রুপিংটা তো আমরা করি নাই, গ্রুপিং তো সেই করছে। তাহলে আমরা চাই না যে আমাদের দলের মধ্যে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজি বা রাহাজানি থাক, এটা আমরা কেউই চাইবো না। আমাদের দলে, আমাদের পার্টে যারা আছেন, আমাদের গ্রুপের যারা আছেন, আমার মনে হয় না যে কেউই চাঁদাবাজির পক্ষে আছেন, এবং কেউই মনে হয় না যে ওই সন্ত্রাসীর পিছনে আছেন। তা সন্ত্রাসী ছাড়া পেয়েছে, তাকে নিয়ে আমরা এত উৎসাহ করব কিসের জন্য? এটাকে আরো সন্ত্রাসীকে উস্কে দেওয়া হয়েছে, আরো সন্ত্রাসী মাত্রা বাড়ানোর জন্য এই প্রক্রিয়া চালানো হয়েছে। এটা আমি একমত না, এটা আমি পছন্দ করি না। এটা আমি দলের হাইকমান্ডার এবং দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি বলতে চাই, এটার সুষ্ঠু বিচার এবং সুনির্দিষ্ট এই যারা এগুলো করছে তাদেরকে বিচারের দাবি আমি জানাই আমি এটা আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক ও তারেক জিয়া জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। আজকের এই মত বিনিময় সভার সভাপতি করছেন খোকসা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এজাজি রশিদ রেজা বাদু মুন্সি। আমার শ্রদ্ধা নেতারা অনেক বক্তব্য দিয়েছে, আমি বেশি কথা বলবো না। আমার কথা হচ্ছে কি, বিএনপির কোন গঠনতন্ত্রের নিয়ম অনুসারে এখনো সৈয়দ আমজাদ ওই সাইনবোর্ড ব্যবহার করে? আমার প্রশ্ন, কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার কাছে, এবং আমার নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের কাছে আমার দাবি যে কোন প্রটোকলে, বিএনপির কোন প্রটোকলে এমন সৈয়দ আমজাদ অফিস খোলে এবং ওই সাইনবোর্ড থাকে? ওই সাইনবোর্ড থাকবে না। অফিসে খুলতে পারে, তার ব্যক্তিগত দোকান থাকতে পারে, ঝালমুড়ি খাওয়ার দোকান থাকতে পারে, কিন্তু ওই সাইনবোর্ড ব্যবহার করে কোন নিয়মে, বিএনপির কোন গঠনতন্ত্র নিয়ম অনুসারে, এটা আমি আপনার মাধ্যমে আমি জানতে চাই। আমি চাই দ্রুত ওই সাইনবোর্ড ওখান থেকে নামা দেওয়া হোক। এই বলে আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কারা উপস্থিত আছি এবং কি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা বিভিন্ন আলোচকের আলোচনা থেকে জানতে পেরেছি। কথা হলো সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা। শুধু আনিস প্রিন্সিপাল না, পুরা পরিবারটাই আসলে প্রয়োজনে পরিপূর্ণ। এটা শুধু এখন না, আমার বয়স খুব বেশি না, তবে রাজনৈতিক বয়স একেবারে কম না, প্রায় 30-32 বছর। আমি ছাত্রদল করি 1991 সাল থেকে। তারপরে দীর্ঘদিন ছাত্রদল করার পরে তারেক পরিষদ করেছি, এখন স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করছি। বিগত দিনে আমি যখন তারেক পরিষদ করি 2011 সাল, 12 সাল বা 13-14 সালে,
তখন খোকসা থানা বিএনপি আয়োজিত যত প্রোগ্রাম হতো আমি জয়ন্ত হাইজনের সন্তান হিসাবে অনেক টাকা পয়সা তার হাতে দিয়েছি। দুঃখজনক হলেও সত্য, তার সাথে যারা সবসময় রাজনৈতিক সাথী হিসাবে যারা তার সাথে বিচরণ করে তাদের থেকেই আমি জানতে পেরেছি সেই টাকা কখনো সঠিকভাবে ব্যয় হয়নি। কিছু টাকা ব্যয় হয়েছে, কিছু টাকা তার পকেটে গেছে, এবং আনিস প্রিন্সিপাল নিজেই তাদেরকে আবার নিষেধ করে দিয়েছে আমি যেন না জানি। এই হলো আনিস প্রিন্সিপালের চরিত্র। ওনাকে আনিস প্রিন্সিপাল বলতে আমার ঘৃণা লাগে। উনি তো একজন অধ্যক্ষ ছিলেন, উনি একজন শিক্ষিত মানুষ ছিলেন। আমিও মোটামুটি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত পরিবারের সন্তান। একজন শিক্ষিত মানুষ এত নিকৃষ্ট হতে পারে, এত খারাপ হতে পারে, আসলে এটা ভাবতে গেলেও খারাপ লাগে। ওনার নিয়ে কি মন্তব্য করব? আমি আমার মুরব্বীদের কাছে আবেদন জানাচ্ছি, এইভাবে না, যার যেটা প্রাপ্য সেটা দিতে হবে। আপনার মনে আছে সৈয়দ আমজাদ আলীর চাচার, ওনাকে আমি সম্মান দিয়েই বলছি, উনি সর্বশেষ যেবার উপজেলা নির্বাচন করলেন 2016 সালে, সেইবারে এই 14 সালে এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিএনপি নামধারী লোক লুকোচুরি খেলা খেলেছিল, যাদেরকে আপনি গালি দিয়েছিলেন। তখন আমি ছোট মানুষ হিসাবে বলছিলাম গালি দেওয়ার দরকার নেই, ওদেরকে বহিষ্কার করে দেন। আমি এই অনুষ্ঠান থেকে আমি ব্যক্তিগতভাবে আনিস প্রিন্সিপালকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আপনারা কি করবেন আমি জানি না। সুতরাং কথা নয়, কাজে বিশ্বাসী হই। ফার্দার নোটিশ এটাই, যদি উনি আবারও এই ঔদ্ধত্য প্রকাশ করেন তাহলে সমস্ত জবাব দেওয়া হবে। সেটা কি জবাব? জবাব একটাই, আমার মুরব্বী, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। আমি সত্যি আজকে সারপ্রাইজড হয়ে গেছি, আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না। মুন্সি এজের যে রশিদুদ্দা বাজু, আমি জানি 1991 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি খোকসা থানা বিএনপির যত নেতৃত্ব দেখছি, এরকম ক্লিন ইমেজের নেতা আমি খুব কম পেয়েছি। উনি যখন বলেছেন ওকে মারতে হবে, মারতেই হবে, কথা নয়, কাজ দিয়ে সেটা প্রমাণ করি। আমরা এই হাউসে আমরা যারা ঠিক বলছি, আগামী দিনে প্রস্তুত হন। আমরা আসলে স্বচ্ছ রাজনীতি করতে চাই, কাউকে আঘাত করার ইচ্ছা ইন্টেনশন আমাদের নাই, কিন্তু উনি যদি পরিস্থিতি সৃষ্টি করেন, বাধ্য করেন, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপির নেতাকর্মী, উপস্থিত সাধারণ মানুষ, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 15 তারিখে এই জ্যাকিকে কেন্দ্র করে কিছু অসামাজিক কথা আমাদের নেতার বিরুদ্ধে বলা হয়েছে। আমাদের নেতাকে জানেন? যুদ্ধকালীন কমান্ডার, প্রবীণ একজন রাজনীতিবিদ। কাকে নিয়ে কথা বলেন? কথা বলার জায়েজ আছে, কিন্তু কথাটা যেন এমন হয় যে কথার বিনিময়ে কথা সৃষ্টি হয়। আমাদের নেতার বিরুদ্ধে কথা বলেন, সেটা যেন গ্রহণযোগ্যতা হয়, মার্জিত হয়। এমন কোনো কথা বলবেন না যে কথার দ্বারাই আপনাদেরকে আমরা আঘাত করতে বাধ্য হব। আপনারা জানেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা পৌর বিএনপির সভাপতি আহ্বায়ক এজেজি রশিদ রেজা বাজু, দুইজনই প্রবীণ রাজনীতিবিদ। গত নির্বাচনের আগে আলাউদ্দিন খানের নামে কোনো আমলিকের কলঙ্ক লাগে নাই, উনি ভোট দিতে যায় নাই। আপনারা যারা বিরোধিতা করছেন তারা দেখেন আমরা কার কি করছে, কে কি করছে সেটা সাধারণ জনগণ জানে। আর এই সাধারণ জনগণকে আমরা সাথে নিয়ে আপনাদের এই কথার জবাব দিব, স্পষ্ট জবাব দিব।
যাতে আগামী দিনে আপনারা কথাবার্তায় মার্জিত হন। রাজনীতি করেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের নেতার নিয়ে কোনো কথা আপনারা বলতে যাবেন না। আমাদের নেতার সাথে শুধু আমরা না, সাধারণ জনগণ আছে, সাধারণ মানুষ পাশে আছে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে আমাদের অস্ত্র লাগে না, আমরা নিজেরাই এক একটা অস্ত্র। আলাউদ্দিন খান একা না, আমরা সাধারণ জনগণ, প্রত্যেকটি ব্যক্তি খোকসার আলাউদ্দিন খান। আপনারা জানেন যে তার এমএসকে নষ্ট করার জন্য আপনারা এই কথাগুলো বলছেন, কিন্তু কেন বলছেন? রাজনীতিতে এখন আপনারা মনে করছেন তাদের ধারের কাছেও নাই, আলাউদ্দিন খানের ধারের কাছেও আপনারা যেতে পারতেছেন না। আপনাদের হিংসা হচ্ছে। হিংসাকে পুঁজি করে আপনারা যদি এই সন্ত্রাসের রাজনীতি খোকসাতে করতে চান, তাহলে খোকসা থেকে চলে যান। আগামী দিন খোকসার রাজনীতি হবে সাধারণ মানুষের রাজনীতি। আগামী দিনে রাজনীতি হবে খোকসার সাধারণ মানুষের রাজনীতি, স্বচ্ছতার সাথে বিএনপির রাজনীতি। তারেক রহমানের একটি বক্তব্য আজকে আমি আপনাদের শর্ট টাইমের মধ্যে তুলে ধরবো। তারেক রহমান কি সন্ত্রাসী পোষেন? বিএনপি কি সন্ত্রাসী? আপনারা কি সন্ত্রাসী? সন্ত্রাসী কারা? যারা অস্ত্র কাছে রাখে। সেই সন্ত্রাসীকেই যদি আপনারা ফুলের মালা দিয়ে বরণ করেন, তাইলে কি দাঁড়ায়? আপনারা তো সন্ত্রাসের গডফাদার। সন্ত্রাসীকে লালন করেন, বুকে ধারণ করেন। স্পষ্ট ভাষায় খোকসা বিএনপির পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যারা সন্ত্রাসী কাছে পিস্তল রাখেন, সন্ত্রাসীকে লালন করেন, ধারণ করেন, তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, খোকসার মাটি আলাউদ্দিন খানের ঘাঁটি, খোকসার মাটি বাজু মুন্সির ঘাঁটি, খোকসার মাটি শরীফের ঘাঁটি, খোকসার মাটি যুব দলের ঘাঁটি। প্রত্যেকটি ইউনিয়ন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, প্রজন্ম দল, কৃষক দল, প্রত্যেকটি ইউনিট নিয়ে আলাউদ্দিন খানের রাজনীতি এবং স্বচ্ছতার সাথে রাজনীতি। আপনারা সেখানে কাদা ছুটতে চান? কাদার দেখছেন কি? আমরা আজকের পরে আপনাদের কাছে বলে দিতে চাই, আপনাদের মাধ্যম দিয়ে বলে দিতে চাই, আপনারা শক্ত হন। প্রতিটি ইউনিটের নেতা কর্মীদের শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সামনে ঝড়, এই ঝড়কে থামানোর জন্য আপনারা যাতে এই নোংরা খেলার সাথে যারা মেতে আছেন, তাদের দ্বারা যেন এই বিএনপির কোনো ক্ষতি না হয়, সেদিকটা লক্ষ্য রেখে একতাবদ্ধভাবে আগামী দিনে আলাউদ্দিন চাচার হাতকে শক্তিশালিত করবেন, বাজু মুন্সির হাতকে শক্তিশালিত করবেন। আমরা যদি একতাবদ্ধ থাকতে চাই এবং সন্ত্রাসীদের প্রতিরোধ করবেন, একতাবদ্ধভাবে যদি আপনারা থাকেন, আমাদের ধারের কাছে আসার আর কারোর কোনো সাহস নেই। আমরা অস্ত্রের রাজনীতি করি না, আমরা রাজনীতি করি তারেক জিয়ার রাজনীতি, স্বচ্ছ রাজনীতি, জনগণের রাজনীতি। জনগণ আমাদের থেকে কি শিখবে? আমরা সিনিয়র নেতৃবৃন্দ, আমরা যদি এইগুলো বলেন, এইগুলো করেন, তাহলে আগামী দিনে আমরা কি করব? আমরা কি শিখবো? সাধারণ মানুষ রাজনীতিতে আসবেন, তারা কি করবেন? তাই আমি আবারও আপনার বলতে চাই, আপনারা মার্জিতভাবে কথা বলেন, সবাই বিএমপি করেন, ভদ্রভাবে বিএমপি করেন, নোংরামি খেলা খেলবেন না। আর খোকসার মাটি, পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, খোকসার মাটি কোনো সন্ত্রাসীর ঘাঁটি হতে পারে না, খোকসার মাটিতে কোনো সন্ত্রাসীর জন্ম হতে পারে না। খোকসার সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ, আগামী দিনে শান্তিতে থাকবে, এই প্রতিশ্রুতি আলাউদ্দিন সাহেব দিয়েছেন, আমরাও দিচ্ছি যে সাধারণ মানুষ যাতে শান্তি পায়, সন্ত্রাসের আঘাত থেকে মুক্তি পায়, সেই জিনিসটাই আমরা লক্ষ্য রেখে আগামী দিনে একতাবদ্ধভাবে এই খোকসার মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করব এবং সন্ত্রাসীর যারা উস্কানি দেয় তাদেরকে আমরা খোকসার মাটিতে আর দাঁড়াইতেই দেব না। আমি পরিষদে একটা কথাই বলতে চাই, আসেন আমরা যারা নেতৃবৃন্দ আছি, সাধারণ মানুষ আছি, তারা সন্ত্রাসের বিরুদ্ধে এবং সাধারণ মানুষ নিয়ে এই সন্ত্রাসীর প্রতিহত করব খোকসা থেকে, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যর অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। কৃষক দল জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম। আমরা এই মত বিনিময় আজ এই খোকসা থানায় আমরা এখানে যারা এত সময় যে কথাগুলো বলছি যে আমরা একই মাত্র কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে খোকসা থানায় কোনো সন্ত্রাস চাঁদাবাজি আমরা রাখবো না। আর যারা চাঁদাবাজি সন্ত্রাসী করবে আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব এবং তার কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টাই আমরা করব। আমরা সবাই একে একে হাত রেখে কোনো সন্ত্রাসের প্রশ্রয় দেব না। যারা সন্ত্রাসীর প্রশ্রয় দিচ্ছে তারা আজকে দেখেন যে কিভাবে বক্তব্য দিচ্ছে। তারা আজকে আসামি যখন জেলখানা থেকে বলাছে তাদের ফুলের মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আমরা এই সব সন্ত্রাসের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ ভরসা। না এত ঠেলা ঠেলি দুধ দিয়ে খাওয়া কাটে। বিসমুল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সভাপতি সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। একজন থানার যদি দায়িত্বশীল নেতা হইয়া যদি কোনো সন্ত্রাসের পক্ষ নিয়ে কোনো ফেসবুকে বক্তব্য দেয়, সে বিএনপির নেতা হতে পারে না এবং সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং কেন্দ্রের যে সমস্ত নেতাবর্গ আছে তারা বলেছে বিএনপির কোনো লোক চাঁদাবাজি করলে তাদের দলের থেকে বহিষ্কার করতে হবে এবং বিএনপির যদি কোনো লোক দুর্নীতি করে তার দলে রাখা যাবে না। একজন দায়িত্বশীল নেতা হয়ে থানার সে কিভাবে একজন সন্ত্রাসের কিভাবে হত্যা লেগে তার পক্ষ নিয়ে বক্তব্য দেয় এটা আমাদের জানা নাই। আপনারা জানেন যে সন্ত্রাস এবং চাঁদাবাজি কারা করতেছে। এই 5 তারিখের পরে বালিকরণ, ওই ঘাট, ওই হাট, দোকান ভাঙা, এই সমস্ত আপনারা জানতে বাদ নাই। আমরা যারা জাতীয়তাবাদী শ্রমিক দলের যারা দায়িত্বশীল এবং নেতা এবং সদস্য যারা আছে আমরা একটাই ঐক্য হব যে কোনো সন্ত্রাস নদীর উপায়তে হোক আর জেনতে হোক যদি এসে কোনো চাঁদাবাজি করতে যায় তার দিকের ললাতে বাড়িয়ে এই ফুটকাটতে খেলা দিতে হবে। আমি বক্তব্য বাড়াবো না এবং আমার নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান যাদের ফুলের মালা দিয়ে আজকে বক্তব্য দিলেন তারা সন্ত্রাসী না কোনো তাদের কাছে কোনো অস্ত্র পাই নাই না খালি খালি নিয়ে গেছিল। আপনার সেটা ভালোই জানেন, সেটা নেটে দেখেছেন, অস্ত্র সহ ধরা পড়েছে, তার হাতে ফুলের মালা দিচ্ছেন বাই করে নিয়ে আসে। এই জাতীয় দলীয় কোনো সে নেতা হতে পারে না, বুঝতে পারছেন। আর একটা জিনিস আপনি জানিয়ে রাখবেন যে সন্ত্রাস হোক আর চাঁদাবাজি হোক
যদি সে পক্ষ নিয়ে তার কথা বলে, আমার মনে হয় সে ওই লাইনের লোক এবং ওই সমস্ত টাকাই সে খাচ্ছে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরে যে সন্ত্রাসী তুমি আবার বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খোকসা পৌর ও উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আমি যে বিষয়ে আমার পূর্বের বক্তারা আলোচনা করে গেছেন, আমি সেই পূর্বের বক্তাদের বক্তব্যের সূত্র ধরে শুধু একটি কথা বলতে চাই যে আপনারা কাউকে দোষারোপ করার আগে আগে নিজে সেই দোষে দোষী কিনা আগে সেটা দেখবেন, দেখে তারপর অন্যকে দোষী করবেন। আর আপনারা যেভাবে একজন আরেকজনকে আক্রমণ করতেছেন রাজনীতিবিদ, আমরা তো জানতাম যে আনিস ভাই উনি এক প্রিন্সিপাল মানুষ, উনার রাজনৈতিক উনার আহ্বায়ককে উদ্দেশ্য করে উনি যে কথাগুলো বলছে বা রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সমালোচনা করা যায়, সমালোচনা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে সমালোচনা করলে তার এটা আরো গ্রহণযোগ্যতা পেত। আর এই যে বর্তমানে যে একে অপরকে দোষারোপ করার কাদা ছুড়াছুড়ি করার যে রাজনীতি শুরু হয়েছে, আল্লাহর রাস্তা আপনারা এগুলো বন্ধ করে একসাথে নিজে আপনারা রাজনীতি করেন, বিএনপিকে শক্তিশালী করেন, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা সন্ত্রাসী নিয়ে কার্যকলাপ করতেছেন, অন্যর গায়ে কাদা ছুটতেছেন। এদিক থেকে আপনারা তো সতর্ক হন। আমি এর আগেও আপনাদের বলেছি যে আলাউদ্দিন খানের নিয়ে যদি এইভাবে সমালোচনা করা হয়, খোকসার মাটিতে তার কোনো স্থান থাকবে না। আমি দীর্ঘ ভাষায় বলতে চাই, আনিসকে বলতে চাই, আনিস, আলাউদ্দিনের নামে কোন কটূক্তি যদি তুমি এইভাবে ছড়াও, খোকসার মাটিতে তোমার জায়গা হবে না। খোকসার মাটি আলাউদ্দিন খানের ঘাঁটি। বারবার তোমাকে সতর্ক করেছি। একদিন তুমি ভেবে দেখো, তোমার আওয়ামী লীগ সরকার আমলে তোমার বাড়ির থেকে বেরের ক্ষমতা ছিল না, আলাউদ্দিন খান লোক দিয়ে তোমার বাড়িতে বের করে খোকসা এনেছিল। সেই আলাউদ্দিন খানের নামে তুমি এইভাবে নিন্দা ছড়াচ্ছ, তুমি হুঁশিয়ার হয়ে যাও। এখন আমরা বলতে চাই, আলাউদ্দিন খানের সাথে খোকসাতে কারোর আর তুলনা হয় না। সেই আলাউদ্দিন খানকে নিয়ে যদি কোনো খারাপ মন্তব্য করা হয়, তাকে কাউকে ছাড়া হবে না। এই সন্ত্রাসীর দালালি ছাড়ান দিয়ে দাও। সন্ত্রাসীর দালালির বাংলার মাটিতে আর জায়গা হবে না। সন্ত্রাসীর ফুলির মালা দিয়ে বরণ করো। তুমি সন্ত্রাসীর গডফাদার, তুমি সন্ত্রাসীকে ফুলির মালা দিয়ে বরণ করো। আমরা জেল খাটলাম, আমাদের তো ফুলির মালা গলায় গেল না। তোমার মতো সন্ত্রাসী যারা করে তাদের ফুলির মালা গলায় দাও। তুমি এখনো হুঁশিয়ার হয়ে যাও। আমি বিশেষ কিছু আর বলতে চাই না। এই আলাউদ্দিন তার নামে কোন সমালোচনা যদি করো, সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে, তোমাকে ছাড়া হবে না। দালালি করা ছাড়ান দাও, দালালি করা